আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বেবি যদি সবজি খেতে না চায়, আপনারা কিন্তু আমার মতো এই উপায়ে বেবিদের সবজি খাওয়াতে পারেন। আমি কিন্তু আমার ইউসুফকে নুডলসের সাহায্যে সবজি খাইয়ে থাকি। তো আমি মিস্টার নুডলসটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে 2 রকম সবজি নিয়ে নিয়েছি। এই যে 2 রকম সবজি, আর দুইটাই কিন্তু অনেক অনেক প্রোটিন আছে। একটা হচ্ছে মিষ্টি কুমড়া, আর একটা হচ্ছে বিটরুট। মিষ্টি কুমড়াটা আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর বিটরুটটা হচ্ছে আমি আমকেচুনি দিয়ে কুচিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই তেলের মধ্যে পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজ দিলাম না। আমি হচ্ছে 2টি সবজি দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু এখানেই হচ্ছে আমি হাফ বয়েল করে ফেলবো। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিন্তু এখানে একটা ডিম অ্যাড করব। সবজিগুলোকে এক সাইড করে নিলাম। এই যে ডিম নিয়েছি। এখন ভালো করে 2টা সবজি আর ডিমটা ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পানি। এই তো পানি দিয়ে দিলাম। একটু বেশি পানি দিব, কারণ হচ্ছে আমার ইউসুফ এখনো ছোট, তার দাঁত কিন্তু ওই রকম নাই। একটু ওর জন্য একটু নরম করে আমি রান্না করে থাকি, মানে একটু ভেজা ভেজা টাইপের, স্যুপের মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব, নুডলসের সাথে যে মশলা থাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে একটু টেস্ট বাড়ে, যার কারণে বাচ্চারা হচ্ছে খায়। এই তো ফাইনালি আমার নুডলসটা হয়ে গেছে, আর আমি এরকমভাবেই কিন্তু নামিয়ে নিব। আমি আর ভাজা ভাজা করব না, তাহলে হচ্ছে ইউসুফ কিন্তু গিলতে পারে না, বমি করে দেয়। ফাইনালি লুক দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।